আগরতলা বা ত্রিপুরা থেকে গঙ্গোত্রী যেতে চান? কিভাবে যাবেন বুঝতে পারছেন না? তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। গঙ্গা ভারতের সবচেয়ে পবিত্র নদী হিসেবে বিবেচিত হয়, যার উৎপত্তিস্থল গঙ্গোত্রী হিমবাহ, যেখানে মা গঙ্গাকে উৎসর্গ করে স্থাপিত হয়েছে গঙ্গোত্রী ধাম। আমরা যারা ত্রিপুরা বা আগরতলা থেকে গঙ্গোত্রী যেতে চাই, তাহলে প্রথমেই আমাদের আগরতলা থেকে যেতে হবে দিল্লি। আগরতলা থেকে দিল্লি যাবার জন্য আপনারা বিমানপথ বা রেলপথ যে কোনো একটাকে বেছে নিতে পারেন। দিল্লি থেকে আপনাকে যেতে হবে হরিদ্বার। দিল্লি থেকে আপনি বাসে বা ট্রেনে হরিদ্বার যেতে পারেন। দিল্লি থেকে ট্রেনে মোটামুটিভাবে 6 ঘন্টায় আপনি হরিদ্বারে পৌঁছে যাবেন। হরিদ্বার থেকে আপনাকে যেতে হবে উত্তরকাশী। হরিদ্বার থেকে প্রতিদিন সকালে 3-4টে বাস ছাড়ে উত্তরকাশীর উদ্দেশ্যে। হরিদ্বার থেকে উত্তরকাশী পৌঁছাতে সময় নেবে 6 থেকে 7 ঘন্টা। উত্তরকাশী পৌঁছাতে মোটামুটিভাবে সন্ধ্যা হয়ে যাবে। সেদিন উত্তরকাশী আপনাদের থাকতে হবে। উত্তরকাশী অনেক হোটেল ও ধর্মশালা পেয়ে যাবেন থাকার জন্য। এর মধ্যে বাস স্ট্যান্ডের সঙ্গেই আছে বিরলা ধর্মশালা, যেখানে আমরা ছিলাম। উত্তরকাশী একদিন রাত্রি যাপন করে পরদিন ভোরেই আপনাদের বেরিয়ে পড়তে হবে গঙ্গোত্রীর উদ্দেশ্যে। উত্তরকাশী থেকে বাস বা ম্যাক্স গাড়ি পেয়ে যাবেন গঙ্গোত্রী যেতে। ম্যাক্স আপনাকে একদম গঙ্গোত্রী নিয়ে নামিয়ে দেবে। গঙ্গোত্রী যাবার পথে দেখতে পাবেন পাহাড়ের সেই প্রাকৃতিক সৌন্দর্য। আমার বারবারই তখন মনে পড়ছিল পাঠ্য বইয়ের সেই গল্পটির কথা, ভাগীরথীর উৎস সন্ধানে। আর সেদিন আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম ভাগীরথীর উৎস সন্ধানে। অবশেষে যেতে যেতে পৌঁছে গেলাম ভাগীরথীর উৎস গঙ্গোত্রীতে। গঙ্গোত্রীতে মা গঙ্গার মন্দির গঙ্গোত্রী ধামে পুজো দিয়ে পবিত্র উৎসস্থলের সৌন্দর্য উপভোগ করা সে যেন স্বর্গের অনুভূতি। আমার মতো ভ্রমণ পিপাসু এমন অনেকেই আছেন। আর যখন এমন পবিত্র স্থানগুলোর দর্শন পাই, পবিত্র স্থানগুলো স্পর্শ করতে পারি, তখনই তো জীবনের সার্থকতা। যারা যারা এই ভিডিওটি দেখে গঙ্গোত্রী যাবার জন্য ভাবছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।